শুরুতেই একটি বড় প্রশ্ন। আগস্ট মাসে অনেকেই ভেবেছিলেন যে বার্ধক্য ভাতা ১৫০০ টাকা করে পাবেন, কিন্তু ৫০০ টাকা কম অর্থাৎ ১০০০ টাকা করে সবাই পেয়েছেন। এখন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে আপনাদের যারা নতুন আবেদন করেছিলেন বার্ধক্য ভাতায় তাদের জন্য। দেখুন, আমি প্রতিবেদনে দেখলাম বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে। যেসব উপভোক্তা এখনও আগস্ট ২০২৬ সালের ভাতার টাকা পায়নি তাদের জন্য ২৫ থেকে ২৬ আগস্টের মধ্যে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। তবে নির্ধারিত এই সময়ের মধ্যেও যদি কোনো উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না পৌঁছায় তাহলে সেই বকেয়া অর্থ আগামী মাসে প্রদান করা হবে বলে কিন্তু জানানো হয়েছে। ভালো করে বুঝুন, অর্থাৎ আগস্ট মাসে যে ১০০০ টাকা আপনারা পেয়েছেন, অনেকে আশা করেছিলেন যে ১৫০০ করে পাবেন, অতিরিক্ত ৫০০ টাকাটা কবে পাবেন? এখানে কিন্তু বলা হচ্ছে যে অতিরিক্ত ৫০০ টাকা আমরা ধরেই নিচ্ছি যে সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা ভাতার সাথে পেতে পারেন, কারণ সরকার থেকে এখনও ফিক্সড এটা একটা ঘোষণা হয়নি বলে আমরা গুরুত্ব দিয়ে বলতে পারছি না, অনুমান করছি যে আপনারা পেতে পারেন। আর নতুনদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, খুশির খবর এটাই যে এই আগস্টে নতুনদেরও টাকা ছাড়া হবে। হ্যাঁ, দেখুন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২৫ থেকে ২৬ আগস্টের মধ্যে আপনাদের নতুন যারা উপভোক্তা যাদের হ্যাঁ, আমি স্ট্যাটাস নিয়ে একটু পরে বলছি আপনাদেরকে, যে বার্ধক্য ভাতার আপনারা স্ট্যাটাস চেক করতে গিয়ে যে লেখাগুলো দেখছেন সেগুলো দেখলে কি করবেন আমি একটু পরে আলোচনা করছি। প্রথমে বলে নিই, ২৫ আগস্ট থেকে ২৬ আগস্টের মধ্যে আপনাদের নতুনদের কিন্তু টাকা ঢুকবে। তবে ১০০০ হতে পারে, মেবি ১৫০০ হতে পারে, কিন্তু আপনাদের টাকা ঢুকবে। যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের কিন্তু টাকা ঢুকবে। এদিকে অনেক উপভোক্তা অভিযোগ করেছেন যে আগস্ট মাসে ১৫০০ টাকার পরিবর্তে মাত্র ১০০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে, এই অতিরিক্ত ৫০০ টাকা কবে দেওয়া হবে তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে যেসব উপভোক্তার অ্যাকাউন্টে সম্পূর্ণ অর্থ পৌঁছায়নি তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে এবং যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর বাকি অর্থ কিন্তু প্রদান করা হবে। বিরাট বড় একটি কিন্তু সুখবর আরও আছে, পড়ে নিই তারপরে বলছি। উপরের তারিখ ও অর্থ প্রদানের তথ্যের কোনো সরকারি বিজ্ঞপ্তি, নির্ভরযোগ্য সরকারি সূত্রের প্রমাণ এখানে দেওয়া হয়নি, তাই প্রকাশের আগে অবশ্যই সরকারি ঘোষণা বা সংশ্লিষ্ট দপ্তরের তথ্য যাচাই করাটা আমাদের উচিত। আচ্ছা, এই যে নতুন উপভোক্তা যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিলেন তারাই পাবেন যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনারা জানেন সমর্থ.gov.in ওয়েবসাইটে গিয়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ওয়েবসাইটে গিয়ে আপনাদের স্ট্যাটাস চেক করা যায়। তো সেইখানেতে আপনারা যাদের অ্যাপ্রুভ আছে তারাই কিন্তু টাকা পাবেন, নতুনদের জন্য বলছি। আচ্ছা, পুরনোদের কথা বলে নিই। পুরনোরা যারা ১০০০ টাকা করে আগস্ট মাসে পেয়েছেন তারা সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেকে কিন্তু ১৫০০ টাকা করে পাবেন। এবারে কিন্তু আর মিস্টেক হবে না। আগের বারে হয়তো বোঝার একটু ভুল হয়েছিল, সরকার নোটিশ দিয়েছিল ঠিকই, কিন্তু বোঝার একটু ভুল হয়েছিল হয়তো। আর একটা খুশির খবর দিই, যারা পুরনো পাচ্ছিলেন তারা কিন্তু প্রত্যেকে পাবেন, তাদের মধ্যে কেউ বাদ যাবেন না। মানে যারা ১০০০ টাকা করে পেয়ে গেছেন আগস্টে তারা প্রত্যেকেই কিন্তু পাবেন, তাদের মধ্যে আর কোনো ভেরিফিকেশন থাকছে না। নতুন যারা সংযোজন হচ্ছেন তাদের কিন্তু ভেরিফিকেশান চলছে। এই ভেরিফিকেশনটা কিন্তু পুরনোদের নয়, নতুনদের হচ্ছে। তো আবার পুরনোদের মধ্যে অনেকে কিন্তু পায়নি, এরকমও কিন্তু আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন, তাদের জন্য বলি তাদেরগুলোও কিন্তু রিভেরিফিকেশন হচ্ছে, তারাও চেক করবেন। নতুন যারা আবেদন করেছিলেন তারাও চেক করবেন, বিশেষ করে জনকল্যাণ শিবিরে যারা আবেদন করেছেন তাদের কথাই বলছি। আপনারা চেক করুন। দেখুন, আমি স্ট্যাটাসের একটা লিস্ট বানিয়েছি। কারো দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, কারো দেখাচ্ছে আন্ডার প্রসেস, বার্ধক্য ভাতার ক্ষেত্রে বলছি। কারো দেখাচ্ছে রিজেক্টেড অ্যান্ড মেবি ফার্দার ভেরিফাইড। আবার কারো দেখাচ্ছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2। আবার কারো দেখাচ্ছে অ্যাপ্রুভড। অর্থাৎ যার অ্যাপ্রুভ দেখাচ্ছে তার তো যুগ জিও, কোনো টেনশন নেই। অ্যাপ্রুভ মানে তিনি পাবেন, যে কথাটা আমি প্রথম থেকে বলে আসছি ভিডিওতে। যার অ্যাপ্রুভ দেখাচ্ছে তিনি এই ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে অবশ্যই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ১৫০০ টাকা বা ১০০০ পাবেন, এবং সেপ্টেম্বর থেকে কিন্তু কন্টিনিউ পেয়ে থাকবে, তার কোনো চিন্তা নেই, যারা অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে এবারে একটা কথা হচ্ছে, প্রথম যে অপশনটা আছে ফর ফার্দার ভেরিফিকেশান, এর মানে কি আপনার আবেদনটি পুনরায় আবার যাচাই বা ভেরিফিকেশন করা হচ্ছে। ফার্দার ভেরিফিকেশন মানে আবার করা হচ্ছে, আপনার চিন্তা নেই, রিজেক্ট হয়নি, বাতিল হয়নি। হয়তো ভেরিফিকেশন করতে গিয়ে কোনো সমস্যা হয়েছিল, ফার্দার ভেরিফিকেশন রেখে দিয়েছিল, সেটা আবার হচ্ছে। ২ নম্বর অপশনটা বলছিল আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস মানে কি আপনার আবেদনটি প্রক্রিয়া অধীন রয়েছে, অর্থাৎ ভেরিফিকেশন চলছে, আপলোড চলছে আপনার।
3 নম্বর, রিজেক্টেড অ্যান্ড মে বি ফার্দার ভেরিফাইড, অর্থাৎ আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, তবে আবারও কিন্তু যাচাই করা হবে। মানে রিজেক্টেড দেখালেই যে আপনি আর পাবেন না তা কিন্তু নয়, আবার আপনারটা পুনরায় ভেরিফিকেশন হতে পারে। অর্থাৎ কোনো মতে সরকার কিন্তু চাইছেন না যে কেউ বাদ যাক, প্রত্যেকে যাতে পায় সেই রাস্তায় কিন্তু বারবার তৈরি করছেন। 4 নম্বর বলছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর এরর কোড 2, এই লেখাটি যদি থাকে ব্যাংকে যাচাইয়ের সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রে আপনাদেরকে প্রথম কাজ ব্যাংকে যেতে হবে, ব্যাংকের ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে এবং তারপর আপনারা কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু ইনকোয়ারি করতে যাবেন, ঠিক আছে, যদি এই লেখাটা দেখায়। আর খুশির খবর একটাই, যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে জানবেন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এতগুলো অপশন আপনারা বার্ধক্যতা স্ট্যাটাস চেক করতে গেলে পাবেন, এবং আমি যেভাবে বললাম এইভাবে কিন্তু আপনারা আবেদনগুলোকে যাচাই করুন, অবশ্যই দেখে নিন আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে এবং আপনি পাবেন কি না। তো চলুন, বার্ধক্যতা নিয়ে খুশির খবরটা আজকে শেয়ার করলাম, আপনারা নিজেরা জানলেন, সকল বন্ধুদের শেয়ার করে দিন, আর আমার চ্যানেল নতুন খবর চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।